কিছুদিন আগে তোর বউ যে তোরে ফালায় চইলা গেছিন, তুই বিছনায় মুইত্যা দিস, কিন্তু তোর বউ যদি চইলা আসে কাজটা ভালো হবে না মন্দ হবে? এই অবস্থা দিনকাল যাইতেছে বন্ধু, পরিস্থিতি ভাই বেশ একটা ভালো না। হক মাওলা ইল্লাল্লাহ। আপনি কেলা ভাই বুঝতেছো, আমি একজন সাধু মানুষ, তোরা আমারে চিনবে না, কোনোদিন দেখোস নাই। আমি এই দেশে ছিলাম না, ইন্ডিয়ার থেকে 19 বছর সাধনা করিয়া এই দেশে আইছি। আমার কথাই কি বেজার হইলে? আমি যে তান্ত্রিক মন্ত্র শিখে আইছি এগুলা তোদের কল্যাণের জন্য শিখে আইছি। আমার কথাই কি বিশ্বাস করলে? আরে না আপনি কি কইবেন কইতে তা কইন, নিজেরা টেনশনে বাতাছি না কি আপনি কোন, আপনি কি কইবেন? আরে বাবা, তোরা আমার কথাই কি বেজার হইলে? আমি তোদের সমস্যার জন্যই তোদের কাছে ছুটে চলে আইলাম। তোর জীবনে অনেকগুলা বিপদ চলতেছে, কথাটা কি সত্য? তুই তোর স্ত্রীর নিয়ে একটা গন্ডগোল চলছে, কথাটা সত্য? তোর পকেটে কয়টা টাকা আছে, কয় টাকার কয়টা নোট আছে, এটাও আমি সাধু তোরে বইলা দিতে পারবো, বিশ্বাস করবে? কথাটা কি বেজার হইলে? বন্ধু কি কয় কথা তো মিলতি আছে, তারপরে যে হাসাই দিতেছে তো ঠিক আছে, আমার তো গঞ্জাম চলতেছে, আমার বউর সাথে গঞ্জাম তাই নাকি? হ্যাঁ তো তো সাধারণ লোক না, মনে হয় কামেল ব্যক্তি। আচ্ছা দেখি কি কয়। সবকিছু ফাঁকি দিতে পারে, এই সত্যতান্ত্রিকের কেউ কোনোদিন ফাঁকি দিতে পারে না। তোর পকেটে 8টা 200 টাকার লোড আছে, কথাটা সত্য? কি কয় আমার তো যে 8টা নোট আছে 200 টাকা, এটা জানে? ঠিক আছে। হ্যাঁ বাপরে বাপ, এই এলাকায় নতুন তাহলে মনে হয়। আমার কাছে যে 8টা নোট আছে বাবা, এটা আপনি কেমনে জানলাই? এই সত্যতান্ত্রিক কখনো মিথ্যা কথা বলে না। তোর পকেটে যে টাকাগুলা আছে কথাগুলা কি সত্য? যদি সত্য হয়ে থাকে তাইলে কইবে সত্য, মিথ্যা হইলে কইবে না। কারণ হইছে আমার কথাগুলা তুই একটু ভালোভাবে শুন। তোর স্ত্রী তোরে থইয়া ওই দিন রাত কেন পালাইয়া গেছিল জানেস? তুই বেশ নাই মিথ্যা দেশ, কথাটা সত্য? আরে কথা সত্য ঠিক আছে, তো আমার ব্যক্তিগত বিষয় আপনি কইতেছেন মাসের সামনে, তাও কেন শুনলো এটা করতাম ঠিক আছে। আর আপনি বাইরে কিবা জানলেন আমার পার্সোনাল বিষয়টা? শুধু তোর সমস্যা না, ওর সমস্যা আছে। ওই ওই একটা মাইয়ারে ভালোবাসে, ওই মাইয়াটারে ঘুরতে ঘুরতে প্রায় 3 থেকে 4 লাখ টাকা নষ্ট করিয়াছে, কথাটা সত্য? বন্ধু তুমি তো কথা সব সত্য সত্য কথা কই লেতেছে। দেখি হেলে যারা কইতেছে এটা কি সত্য? হ্যাঁ মেয়ের পিছনে ঘুরে 4-5 লাখ টাকা নষ্ট করতো বন্ধু, এটা কেউ জানে না। আমি তো ভাবছিলাম খালি আমি একাই জানি, এখন তো এলাকা যায় এখানে সব নারী বুড়ি যা আছে সব কই লাইতেছে। বন্ধু লোক কিন্তু এটা সাধারণ লোক না, এরা ধরলে হয়তো আমরা অনেক কিছু পাইতে পারি। এরা জাবুরিয়া ধরল বাবা তাহলে এক কাজ করে ওই মেয়েটার সাথে তো আমার একটু একটা ভাব করে দেন না। এই মেয়েটার জন্য আমার জীবন যৌবন সবই টাইলা দিছি। বলে দিতে পারবেন? আপনি যা চাই ভাই, আপনার ঘর, দুতলা, বিল্ডিং, মঠ, আমি মাজার সবকিছু করে দেব, কিন্তু এই মেয়েটার সাথে আমার একটু একটু চুপ হ, শান্ত হ, আমি দেখছি তোদের জীবনীটা একটু তালাশ করিয়া। অবশ্য আমার কথাগুলা কি তুই মানতে পারবে? বাবা সামনে কথায় আমি অক্ষরে অক্ষরে পালন করব, কোন আপনি আদেশ করে। অবশ্য তুইও কি আমার কথাগুলা মানতে পারবে? জি বাবা, আপনি যেটা কইবেন আমি এটাই মানব। অবশ্য আমি তোরে যে কথাটা বলতে চাইছি, আমার উস্তাদ বলছিল পাগলা রে, দেশে যাইয়া ওই এক টুকরা ঘাস মানুষকে দিয়ে দিবি, ওই যে নিয়ত করিয়া ওই গাছের টুকরাটা ব্যবহার করবে, ওই কাজটা তার 7 দিনের ভিতরে সমস্ত কিছু সাফল্য অর্জন হয়ে যাবে। তুই কি আমারে বিশ্বাস করস? আমার কথায় বেজার হইলি? না না, এই যে গাছটা দিয়া যাবো, আমার ওস্তাদ বলছে কোনো টাকা পয়সা নিতে পারবে না। যদি পাগলা কারো কাছ থেকে টাকা নেস তাইলে তোর বংশে বাতি থাকবে না। আর যদি ছায়া কাজ
তাহলে তোর কোনোদিন অভাব হবে না। আমি ওই গাছের টুকরাটা তোমারে দিয়া যাবো, দিয়া যাওয়ার পরে একটি টাকাও নিব না। কিন্তু পাগলা যে তোমার সাথে এতক্ষণ চিল্লা পাল্লা করছে, ওই চিল্লা পাল্লা করার কারণে এই পাগলার পেটটাতে অনেকটা খিদা লাগছে। ওই পেটটা ভরিয়া খাওয়ার জন্য তুই পাগলারে কি 500 টাকা দিতে পারবে? হ্যাঁ দেব, দিব। টাক দিতে হবে না, দিতেছি। তোর মনটা অনেক ভালো, তুই যেদিকেই চাস সেদিকেই দেখোস আলো, কিন্তু কাজের শেষ বেলায় দেখোস সবকিছু অন্ধকার। কথাটা সত্য, কথা না সত্য? বেজার হইলে না, কারণ আমি পাগলা একেবারে ধোকাবাজি করি না, এইরকম প্রমাণ নাই। কিন্তু যাওয়ার আগে দিয়া তোরে আমি এক টুকরা ঘাস দিয়া যাব, এই টাকা পয়সা নিব না। আমার ওস্তাদ বলছে টাকা খাইতে পারবে না, কিন্তু এই যে গাছের টুকরাটা তুই নিয়া শনি বা মঙ্গলবারে একটা লোহার তাবিজে এই গাছের টুকরাটা ভইরিয়া তুই পশ্চিম দিকে ফিরিয়া তোর জীবনে যা ভুল করছস, আর ওই যে মাইয়াটারে তুই ভালোবাসতি, ওই মাইয়াটার নাম ধরিয়া ডাক দিবি। 1 ঘন্টার ভিতরে দেখবি মাইয়া তোর চোখের সামনে ঘুরতেছে। কথাটা সত্য, কথাটা বুঝতে পারছস? হ্যাঁ। বেজার হইলে না 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 না, এই লো গাছের টুকরাটা। ঠিক আছে, যা, তুই চইলা যা, তোর কাছে কোনো টাকা পয়সা নিব না। যা, সোজা বাড়ির দিকে চইলা যাবে, কেউ ডাকলে অফিসের দিকে তাকাইবি না, চইলা যা। আপনি যে আমার এত বড় উপকার করতেছেন, আমি জীবন যৌবন টাকা পয়সা এত কিছু করার পরেও এই মেয়েটার আমি পাই নাই। আর আপনি আমার কথা নিয়ে কাছে যে আপনি আমার এত, কিন্তু আপনারা পরে কই কথা কম বলতে বলছি, সোজা চইলা যা। বৎস, তুই আমার কথাগুলা ভালোভাবে বোঝার জন্য চেষ্টা কর। আমি পাগলাই, আমি তান্ত্রিক, কখনো কারো একটা টাকা এইভাবে খাই না। আমার ওস্তাদ বলছে পাগলা রে, দেশে যে চইলা যাবি, চইলা যাওয়ার পর তুই এক টুকরা ঘাস মানুষকে দিয়া দিবি, কিন্তু গাছের টুকরাটা যে দিবি কারো কাছ থেকে একটা টাকা খাইতে পারবে না। যদি টাকা খাস তোর বংশে বাতি থাকবে না, আর যদি ছায়া খাস তাইলে কোনোদিন তোর অভাব হবে না। তাইলে পাগলা, এতক্ষণ যে তোমার সাথে চিল্লা পাল্লা করছে, এই পাগলা রেখে তুমি 200 টাকা দিতে পারবে এই পেটটাতে খাওয়ার জন্য? থাক বাবা, টাকা লাগবে না তোর কাছে। তোর মনটা অনেক ভালো, তুই যে দিকেই যাস এই দিকেই দেখোস সব কিছুই তোর, কিন্তু কাজের শেষে দেখোস সব তোর শত্রু হয়ে যায়। কথাটা সত্য, বেজার হইলে কিছুদিন আগে তোর বউ যে তোরে ফালায় চইলা গেছিন, তুই বিছনায় মুইত্যা দিস, কিন্তু তোর বউ যদি চইলা আসে কাজটা ভালো হবে না মন্দ হবে? তাইলে আমি তোরে যাওয়ার আগে দিয়া এই গাছের টুকরাটা দিয়া যাবো, কিন্তু দেওয়ার আগে দিয়া তোর কাছ থেকে গাছের কোনো টুকরার পয়সা নিব না। তুই আমারে 1000 টাকা দিতে পারবি, আমি যাইয়া পেট ভরিয়া বাল বাচ্চা নিয়া 4টা ভাত খামু। কথাটা সত্য, বেজার হইলি? বেজার হস নাই? তাইলে দে 1000 টাকা দি। অনেক কষ্ট পাইছস? না না না, কষ্ট পাস নাই তো? যা, তোরে যাওয়ার আগে দিয়া আমি এই গাছের টুকরাটা দিয়া যাইতেছি। কথাটা বুঝছস? তাইলে এই গাছের টুকরাটা লয়ে যাইবি। এই যে গাছের টুকরাটা, এটা তুই শনি বা মঙ্গলবারে একটা লোহার কবজে ধইরিয়া, মনে করস রাত্রে শোয়ার সময় বিছানার নিচে রাইখা দিবি। তোর আর প্রস্রাব হবে না বিছানায়, আর তোর স্ত্রী রাত্রে শোয়ানির পূর্বেই দেখবি তোর স্ত্রী তোর সঙ্গে আইসা শুয়া রইছে। যদি কাজটা ভালো হয় এই পাগলার জন্য মন খুলিয়া দোয়া করবে, আর যদি খারাপ হয় পাগলারে অভিশাপ দিস। যা, চইলা যা, যা, গেলাম। যা। আমিও চইলা যাই, যাক, সমস্যা নেই। টালিবালি ফ্যামিলি ইউটিউব চ্যানেল সুস্বাগত।